হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি বই কিনতে। আর আমার সাথে যাচ্ছে আমার ভাবি। তো বই কিনতে যেহেতু যাচ্ছি তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। এরই মাঝে আমরা বেরিয়ে পড়েছি বাসা থেকে। আর এই তো ভিডিও করতে, করতে যাচ্ছিলাম। প্রথমে যাব সান্তাহার আর সেখান থেকে অটোতে করে নওগাঁতে যাব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। তো বলতে না বলতেই চলে এসেছি সান্তাহার। আর সান্তাহারের এই যে এই চত্বরটা, আল্লাহর ৯৯টা নাম লেখা রয়েছে। এই চত্বরটা আমার কাছে বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অটোতে উঠে এই যে আমি আর ভাবি একটু ভিডিও করলাম হাতের, কারণ ভাবির ফেস আমি ভিডিওতে নিয়ে আসবো না, যে কারণে ভাবির সঙ্গে ভিডিও করা হয় নাই। আর গাড়িতে বসে এই তো আপনাদেরকে বাহিরের ভিউ দেখানোর চেষ্টা করতেছিলাম। মূলত রোদের অনেক বেশি তাপ থাকার কারণে সন্ধ্যার আগেই আমরা বাসা থেকে বের হয়েছিলাম, যেন একটু ঠান্ডা ঠান্ডায় যেতে পারি। সো আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে নওগাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নওগাঁ আসবো আর জ্যামে পড়বো না, তা কি হয়? সো এই তো গাড়ি থেকে নেমে পড়লাম। আর গাড়ি থেকে নামার পর হাঁটতে হাঁটতে বইপট্টি যাচ্ছিলাম, কারণ নওগাঁ ব্রিজ থেকে বইপট্টি অনেক বেশি কাছে। আর রাস্তায় যাওয়ার সময় কিছু ফুলের দোকান দেখেছিলাম, ভেবেছিলাম যে সেখানে কিছু ভিডিও করব, কিন্তু লোকলজ্জায় ভিডিও করতে পারি নাই। আর এই যে দেখতেই পাচ্ছেন বইয়ের দোকানে চলে এসেছি। সো গতবারও আমি এই দোকান থেকেই বই কিনেছিলাম, আর এবারও এই দোকান থেকেই বই কিনতেছি, কারণ এই আঙ্কেলটার ব্যবহার অনেক বেশি ভালো। গতবার যে কয়টা বই কিনেছিলাম সেখান থেকে একটা বই আমার চেঞ্জ করতে হয়েছিল। তো আমি আঙ্কেলকে এসে বলেছিলাম যে একটা বই চেঞ্জ করতে হবে। তো উনি আমাকে কোনো প্রশ্ন না করেই বই চেঞ্জ করে দিয়েছিল। তাই এবারও আমি তার কাছেই গিয়েছিলাম। তো আপনাদের যাদের যাদের বই লাগবে এই আঙ্কেলের দোকানে যাবেন। বলতেছি না যে যেতেই হবে, কিন্তু যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে যেতে পারেন। দেন বইগুলো আমি ভালো করে দেখে শুনে নিয়ে গাড়িতে উঠে আবারও সান্তাহার চলে আসলাম। আর সান্তাহার এসে ভাবিকে আইসক্রিম আর কাচের বোতলের এই কোক খাওয়ালাম। তো এই কাচের বোতল তো সচরাচর দেখা যায় না, এজন্য ভাবি খেতে চাচ্ছিল জন্য তাকে খাওয়ালাম। যদিও কোক বাংলাদেশের জন্য নিষিদ্ধ। তো এরপর আমরা বাসার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে চলে আসলাম। তো আজকে আমি এই ব্লগটা আপলোড দিয়ে দিব। আর চেষ্টা করব আগামীকাল আরও একটা ব্লগ দেওয়ার জন্য। আসলে ব্যস্ততার কারণে ব্লগ এডিট করতে পারতেছি না। আর এমন একটা সময় ব্লগে ভয়েস দিচ্ছি, চারিদিক থেকে শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। সো প্লিজ ইগনোর দিস নয়েজ। তো আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video then don't forget hit the like button and subscribe my YouTube channel and follow my Facebook page. Allah Hafiz.